শেখ শাহজাহানের মালকড়ি কোথায় সরানো হয়েছে এবার তা ফাঁস করে দিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানের মালকড়ি সন্দেশখালী থেকে 5 কিলোমিটার দূরে এক প্রধানের বাড়িতে রাখা আছে বলে এবার বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। বুধবার তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালায় ইডি, কিন্তু তার বাড়িতে গিয়ে নগদ টাকা হাতে পায়নি এনফোর্সমেন্ট কর্তারা। আর এরপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেন, 18-19 দিন বাদে তল্লাশি করতে গেলে মালকড়ি কিছুই পাবে না। এই বলে তিনি তার কুর্তার ডান পকেট থেকে একটি আইফোন বের করেন। তারপর বলেন, মালকড়ি সরানো আছে এই মুহূর্তে সরবেরিয়া থেকে 5 কিলোমিটার দূরে শামসুল সর্দারের বাড়িতে। শুভেন্দু অবশ্য বলেন, তিনি কথা বলে দিলেই মালকড়ি সরে যাবে। এই মুহূর্তেই শামসুল সর্দারের বাড়িতে গিয়ে ধরলে কম করে 25 কোটি তো পাবেন ইডি। প্রশ্ন উঠতে শুরু করে শুভেন্দুর কাছে, এই ধরনের তথ্য কিভাবে? আগে থেকেই সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী কীভাবে জানাচ্ছেন? সংবাদ মাধ্যমের এই দাবি করে শাহজাহানকে কি গ্রেপ্তার করা যাবে? মালকড়ি কি বাজেয়াপ্ত করা যাবে? ইডি সন্দেশখালীর শেখ শাহজাহানকে যে কোনো কায়দায় বাগে পেতে চাইছে, তার বিপুল সম্পত্তির হদিশ পেতে চাইছে। শেখ শাহজাহান যে মালপত্র গুটিয়েছেন, মালপত্র যে কামাই করেছেন, তিনি যে তোলাবাজ, সেটা বিরোধী দলনেতা বারবার বলেছেন। এবার তার সেই তোলাবাজির টাকা প্রায় 25 কোটি যা এক তৃণমূলের প্রধান শামসুল সর্দারের বাড়িতেই লুকিয়ে রেখেছেন, সে ব্যাপারেও আশ্বস্ত করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে ইন্টারপোলের সঙ্গেও যে ইডি যোগাযোগ করছে সেটা কিন্তু একবার স্পষ্ট হলো।